আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনুস। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম র। এগুলো এমন এক কিতাবের আয়াত যা হিকমত ও জ্ঞানে পরিপূর্ণ। মানুষের জন্য এটা কি একটা আশ্চর্যের ব্যাপার হয়ে গেছে যে আমি তাদেরই মধ্যে থেকে একজনকে নির্দেশ দিয়েছি, গাফিলতিতে ডুবে থাকা লোকদেরকে সজাগ করে দাও এবং যারা মেনে নেবে তাদেরকে এ মর্মে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে যথার্থ সম্মান ও মর্যাদা। এ কথার ভিত্তিতেই কি অস্বীকারীরা বলছে এ ব্যক্তি তো একজন সুস্পষ্ট জাদুকর? আসলে তোমাদের রব সেই আল্লাহই যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, তারপর শাসন কর্তৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন এবং বিশ্বজাহানের ব্যবস্থাপনা পরিচালনা করছেন। কোনো সাফায়াতকারী সুপারিশকারী এমন নেই যে তার অনুমতি ছাড়া সাফায়াত করতে পারে। এ আল্লাহই হচ্ছেন তোমাদের রব, কাজেই তোমরা তারই ইবাদত করো। এরপরও কি তোমাদের চৈতন্য হবে না? তারই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। এটা আল্লাহর পাকাপোক্ত ওয়াদা। নিঃসন্দেহে সৃষ্টির সূচনা তিনিই করেন, তারপর তিনিই দ্বিতীয়বার সৃষ্টি করবেন, যাতে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে পূর্ণ ইনসাফ সহকারে প্রতিদান দেয়া যায়, এবং যারা কুফরির পথ অবলম্বন করে তারা পান করে ফুটন্ত পানি এবং ভোগ করে যন্ত্রণাদায়ক শাস্তি নিজেদের সত্য অস্বীকৃতির প্রতিফল হিসেবে। তিনি সূর্যকে করেছেন দীপ্তশালী ও চন্দ্রকে আলোকময় এবং তার মঞ্জিলও ঠিকমতো নির্দিষ্ট করে দিয়েছেন যাতে তোমরা তার সাহায্যে বছর গণনা ও তারিখ হিসেব করতে পারো। আল্লাহ এই সব কিছু খেলাচ্ছলে নয়, বরং উদ্দেশ্যমূলকভাবেই সৃষ্টি করেছেন। তিনি নিজের নিদর্শনসমূহ বিশদভাবে পেশ করেছেন যারা জ্ঞানবান তাদের জন্য। অবশ্যই দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা ভুল দেখা ও ভুল আচরণ করা থেকে আত্মরক্ষা করতে চায়। এ কথা সত্য, যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই পরিতৃপ্ত ও নিশ্চিন্তে থাকে, আর যারা আমার নিদর্শনসমূহ থেকে গাফেল, তাদের শেষ আবাস হবে জাহান্নাম। এমন সব অসৎ কাজের কর্মফল হিসেবে যেগুলো তারা নিজেদের ভুল আকীদা ও ভুল কার্যধারার কারণে ক্রমাগতভাবে আহরণ করত। আবার এ কথাও সত্য, যারা ঈমান আনে অর্থাৎ যারা এই কিতাবে পেশকৃত সত্যগুলো গ্রহণ করে এবং সত্য কাজ করতে থাকে, তাদেরকে তাদের রব তাদের ঈমানের কারণে সোজা পথে চালাবেন, নিয়ামত ভরা জান্নাতে যার পদদেশে নদী প্রবাহিত হবে। সেখানে তাদের ধ্বনি হবে, পবিত্র তুমি যে আল্লাহ। তাদের দোয়া হবে, শান্তি ও নিরাপত্তা হোক, এবং তাদের সব কথার শেষ হবে এভাবে, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য। আল্লাহ যদি লোকদের সাথে খারাপ ব্যবহার করার ব্যাপারে অতটাই তাড়াহুড়া করতেন যতটা দুনিয়ার ভালো চাওয়ার ব্যাপারে তাড়াহুড়া করে থাকে, তাহলে তাদের কাজ করার অবকাশ কবেই খতম করে দেয়া হতো। কিন্তু আমার নিয়ম এটা নয়। তাই যারা আমার সাথে সাক্ষাৎ করার আশা পোষণ করে না, তাদেরকে আমি তাদের অবাধ্যতার মধ্যে দিশেহারা হয়ে ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দেই। মানুষের অবস্থা হচ্ছে, যখন সে কোনো কঠিন সময়ের মুখোমুখি হয় তখন সে দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আমাকে ডাকে, কিন্তু যখন আমি তার বিপদ হটিয়ে দেই তখন সে এমনভাবে চলতে থাকে যেন সে কখনো নিজের কোনো খারাপ সময়ে আমাকে ডাকেইনি।
ঠিক তেমনিভাবে সীমা অতিক্রমকারীদের জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দেয়া হয়েছে। হে মানবজাতি, তোমাদের আগের জাতিদেরকে যারা তাদের নিজেদের যুগে উন্নতির উচ্চ শিখরে আহরণ করেছিল আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমের নীতি অবলম্বন করল, এবং তাদের রসুলগণ তাদের কাছে সুস্পষ্ট নিশানি নিয়ে এলেন, কিন্তু তারা আদৌ ঈমান আনল না। এভাবে আমি অপরাধীদেরকে তাদের অপরাধের প্রতিফল দিয়ে থাকি। এখন তাদের পরে আমি পৃথিবীতে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি তোমরা কেমন আচরণ করো তা দেখার জন্য। যখন তাদেরকে আমার সুস্পষ্ট ও পরিষ্কার কথা শোনানো হয়, তখন যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে, এটার পরিবর্তে অন্য কোনো কোরআন আনো, অথবা এর মধ্যে কিছু পরিবর্তন করো। ওদেরকে বলে দাও, নিজের পক্ষ থেকে এর মধ্যে কোনো পরিবর্ধন করা আমার কাজ নয়। আমি তো শুধুমাত্র আমার কাছে যে ওহী পাঠানো হয় তার অনুসারী। যদি আমি আমার রবের নাফরমানি করি তাহলে আমার একটি ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা হয়। আর বলো, যদি এটি হতো আল্লাহর ইচ্ছা তাহলে আমি এই কোরআন তোমাদের কখনো শোনাতাম না, এবং আল্লাহ তোমাদেরকে এর খবরও দিতেন না। আমি তো এর আগে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অতিবাহিত করেছি, তবুও কি তোমরা বুদ্ধি বিবেচনা করে কাজ করতে পারো না? তারপর যে ব্যক্তি মিথ্যা কথা বানিয়ে তাকে আল্লাহর কথা বলে প্রচার করে, অথবা আল্লাহর যথার্থ আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? নিঃসন্দেহে অপরাধী কোনো দিন সফল কাম হতে পারে না। এ লোকেরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছে তারা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। আর তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। ওদেরকে বলে দাও, তোমরা কি আল্লাহকে এমন বিষয়ের খবর দিচ্ছ যার অস্তিত্বের কথা তিনি আকাশেও জানেন না এবং জমিনেও না? তারা যে শিরক করে তা থেকে তিনি পাক পবিত্র এবং তার ঊর্ধ্বে। শুরুতে সমস্ত মানুষ ছিল একই জাতি, পরবর্তীকালে তারা বিভিন্ন আকীদা বিশ্বাস ও মত পথ তৈরি করে নেয়। আর যদি তোমার রবের পক্ষ থেকে আগে ভাগেই একটি কথা স্থিরীকৃত না হতো তাহলে যে বিষয়ে তারা পরস্পর মতবিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত। আর এই যে তারা বলে যে এ নবীর প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ করা হয়নি কেন, এর জবাবে তুমি তাদেরকে বলে দাও, গায়েবের মালিক তো একমাত্র আল্লাহ। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করব। লোকেদের অবস্থা হচ্ছে, বিপদের পরে যখন আমি তাদের রহমতের স্বাদ ভোগ করতে দেই তখনই তারা আমার নির্দেশের ব্যাপারে ধড়িবাজি শুরু করে দেয়। তাদেরকে বলো, আল্লাহ তার চালাকিতে তোমাদের চেয়ে দ্রুতগতি সম্পন্ন, তার ফেরেশতারা তোমাদের সমস্ত চালাকি লিখে রাখছে। তিনি তোমাদের জলে স্থলে চলাচলের ব্যবস্থা করেন। কাজেই যখন তোমরা নৌকায় চড়ে অনুকূল বাতাসে আনন্দে সফর করতে থাকো, তারপর অকস্মাৎ বিরুদ্ধ বাতাস প্রবল হয়ে ওঠে, চারদিক থেকে ঢেউয়ের আঘাত লাগতে থাকে এবং আরোহীরা মনে করতে থাকে তারা তরঙ্গ বৃষ্টিতে হয়ে গেছে। তখন সবাই নিজের আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে তার কাছে দোয়া করতে থাকে
এবং বলতে থাকে, যদি তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো তাহলে আমরা শুকরগুজার বান্দা হয়ে যাব। কিন্তু যখন তিনি তাদেরকে বিপদমুক্ত করেন তখন তারাই সত্য থেকে বিচ্যুত হয়ে পৃথিবীতে বিদ্রোহ করতে থাকে। হে মানুষ, তোমাদের এ বিদ্রোহ উল্টা তোমাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে। দুনিয়ার কয়েক দিনের আরাম আয়েশ ভোগ করে নাও, তারপর আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে। তোমরা কি কাজে লিপ্ত ছিলে তা তখন তোমাদের আমি জানিয়ে দেব। দুনিয়ার এ জীবন, যার নেশায় মাতাল হয়ে তোমরা আমার নিশানিগুলোর প্রতি উদাসীন হয়ে যাচ্ছ, এর দৃষ্টান্ত হচ্ছে যেমন আকাশ থেকে আমি পানি বর্ষণ করলাম, তার ফলে জমিনের উৎপাদন, যা মানুষ ও জীব জন্তু খায়, ঘন সন্নিবিষ্ট হয়ে গেল। তারপর ঠিক এমন সময় যখন জমিন তার ভরা বসন্তে পৌঁছে গেল এবং ক্ষেতগুলো শস্য শ্যামল হয়ে উঠল, আর তার মালিকরা মনে করল এবার তারা এগুলো ভোগ করতে সক্ষম হবে, এমন সময় অকস্মাৎ রাতে বা দিনে আমার হুকুম এসে গেল। আমি তাকে এমনভাবে ধ্বংস করলাম যেন কাল সেখানে কিছুই ছিল না। এভাবে আমি বিশদভাবে নিদর্শনাবলী বর্ণনা করে থাকি তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। তোমরা এ অস্থায়ী জীবনের প্রতারণার জালে আবদ্ধ হচ্ছ, আর আল্লাহ তোমাদের শান্তির ভুবনের দিকে আহ্বান জানাচ্ছেন। হেদায়েত তার ইখতিয়ারভুক্ত, যাকে তিনি চান সোজা পথ দেখান। যারা কল্যাণের পথ অবলম্বন করেছে তাদের জন্য আছে কল্যাণ, এবং আরো বেশি। কলঙ্ক, কালিম বা লাঞ্ছনা তাদের চেহারাকে আবৃত করবে না। তারা জান্নাতের হকদার, সেখানে তারা থাকবে চিরকাল। আর যারা খারাপ কাজ করছে তারা তাদের খারাপ কাজ অনুযায়ী প্রতিফল পাবে। লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। আল্লাহর হাত থেকে তাদেরকে বাঁচাবার কেউ থাকবে না। তাদের চেহারা যেন আধার রাতের কালো আবরণে আচ্ছাদিত হবে। তারা দোজখের হকদার, সেখানে তারা চিরকাল থাকবে। যেদিন আমি তাদের সবাইকে একসাথে আমার আদালতে একত্র করব, তারপর যারা শিরক করেছে তাদেরকে বলবো, থেমে যাও, তোমরাও এবং তোমাদের তৈরি করা শরিকরাও। তারপর আমি তাদের মাঝখান থেকে অপরিচিতির আচরণ সরিয়ে নেব। তখন তারা যাদেরকে শরিক করেছিল তারা বলবে, তোমরা তো আমাদের ইবাদত করতে না। আমাদের ও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট। তোমরা আমাদের ইবাদত করতে থাকলেও আমরা তোমাদের এই ইবাদত সম্পর্কে কিছুই জানতাম না। সে সময় প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের সাধ নেবে। সবাইকে তার প্রকৃত মালিক আল্লাহর দিকে ফিরিয়ে দেয়া হবে, এবং তারা যে সমস্ত মিথ্যা তৈরি করে রেখেছিল তা সব উধাও হয়ে যাবে। তাদেরকে জিজ্ঞেস করো, কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক দেয়? এই শোনার ও দেখার শক্তি কার কর্তৃত্বে আছে? কে প্রাণহীন থেকে সজীবকে এবং সজীব থেকে প্রাণহীনকে বের করে? কে চালাচ্ছে এই বিশ্ব ব্যবস্থাপনা? তারা নিশ্চয়ই বলবে, আল্লাহ। বলো, তবুও কি তোমরা সত্যের বিরোধী পথে চলার ব্যাপারে সতর্ক হচ্ছ না? তাহলে তো এ আল্লাহই তোমাদের আসল রব। কাজেই সত্যের পরে গোমরাহি ও বিভ্রান্তি ছাড়া আর কি বাকি আছে? সুতরাং তোমরা কোন দিকে চালিত হচ্ছ? দেখো, এভাবে নাফরমানির পথ অবলম্বনকারীদের উপর তোমার রবের কথা সত্য প্রতিপন্ন হয়েছে যে তারা ঈমান আনবে না। তাদেরকে জিজ্ঞেস করো, তোমাদের তৈরি করা শরিকদের মধ্যে কেউ আছে কি যে বৃষ্টির সূচনা করে?
আবার তার পুনরাবৃত্তিও করে? বলো, একমাত্র আল্লাহই সৃষ্টির সূচনা করে এবং তার পুনরাবৃত্তির ঘটনা। কাজেই তোমরা কোন উল্টো পথে চলে যাচ্ছ? তাদেরকে জিজ্ঞেস করো, তোমাদের তৈরি করা শরীকদের মধ্যে এমন কেউ আছে কি যে সত্যের দিকে পথ নির্দেশ করে? বলো, একমাত্র আল্লাহই সত্যের দিকে পথ নির্দেশ করেন। তাহলে বলো, যিনি সত্যের দিকে পথ নির্দেশ করেন তিনি আনুগত্য লাভের বেশি হকদার, না যাকে পথ না দেখালে পথ পায় না সে বেশি হকদার? তোমাদের হয়েছে কি? কেমন উল্টো সিদ্ধান্ত করে বসছো? আসলে তাদের বেশিরভাগ লোকই নিছক আন্দাজ অনুমানের পেছনে চলছে, অথচ আন্দাজ অনুমান দ্বারা সত্যের প্রয়োজন কিছুমাত্র মেটে না। তারা যা কিছু করছে তা আল্লাহ ভালোভাবেই জানেন। আর এ কোরআন আল্লাহর ওহী ও শিক্ষা ছাড়া রচনা করা যায় না। আর এ কোরআন আল্লাহর ওহী ও শিক্ষা ছাড়া রচনা করা যায় না, বরং এ হচ্ছে যা কিছু আগে এসেছিল তার সত্যায়ন এবং আল কিতাবের বিশদ বিবরণ। এতে কোনো সন্দেহ নেই যে এটি বিশ্বজাহানের অধিকর্তার পক্ষ থেকে এসেছে। তারা কি একথা বলে পয়গাম্বর নিজেই এটা রচনা করেছে? বলো, তোমাদের এ দোষারোপের ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এরই মতো একটি সূরা রচনা করে আনো এবং এক আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতে পারো সাহায্যের জন্য ডেকে নাও। আসল ব্যাপার হচ্ছে যে জিনিসটি এদের জ্ঞানের আওতায় আসেনি এবং যার পরিমাণও এদের সামনে নেই। আসল ব্যাপার হচ্ছে যে জিনিসটি এদের জ্ঞানের আওতায় আসেনি এবং যার পরিমাণও এদের সামনে নেই তাকে এরা অনর্থক আন্দাজে মিথ্যা বলে। এমনিভাবে এদের আগের লোকেরাও মিথ্যা আরোপ করেছে। কাজেই দেখো জালেমদের পরিণাম কি হয়েছে। তাদের মধ্যে থেকে কিছু লোক ঈমান আনবে এবং কিছু লোক ঈমান আনবে না। আর তোমার রব এ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোভাবেই জানেন। যদি তারা তোমার প্রতি মিথ্যা আরোপ করে তাহলে তুমি বলে দাও, আমার আমল আমার জন্য এবং তোমাদের আমল তোমাদের জন্য। আমি যা কিছু করি তার দায়িত্ব থেকে তোমরা মুক্ত এবং তোমরা যা কিছু করছো তার দায়িত্ব থেকে আমি মুক্ত। তাদের মধ্যে বহু লোক আছে যারা তোমার কথা শোনে, কিন্তু তুমি কি বধিরদের শোনাবে যারা কিছু না বুঝলেও? তাদের মধ্যে বহু লোক আছে যারা তোমাকে দেখে, কিন্তু তুমি কি অন্ধদের পথ দেখাবে তারা কিছু না দেখতে পেলেও? আসলে আল্লাহ মানুষের প্রতি জুলুম করেন না, মানুষ নিজেই নিজের প্রতি জুলুম করে। আজ তারা দুনিয়ার জীবন নিয়ে মত্ত হয়ে আছে, আর যেদিন আল্লাহ তাদেরকে একত্র করবেন সেদিন এ দুনিয়ার জীবন তাদের কাছে এমন ঠেকাবে যেন মনে হবে তারা পরস্পরের মধ্যে পরিচয় লাভের উদ্দেশ্যে নিছক এক দণ্ডের জন্য অবস্থান করেছিল। সে সময় নিশ্চিতভাবে জানা যাবে প্রকৃতপক্ষে যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা বলেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা মোটেই সঠিক পথে ছিল না। তাদেরকে যেসব খারাপ পরিণামের ভয় দেখাচ্ছি সেগুলোর কোনো অংশ যদি তোমার জীবদ্দশায় দেখিয়ে দেই অথবা এর আগেই তোমাকে উঠিয়ে নেই, সর্বাবস্থায় তাদের আমারই দিকে ফিরে আসতে হবে এবং তারা যা কিছু করছে আল্লাহ তার সাক্ষী। প্রত্যেক উম্মতের জন্য একজন রসুল রয়েছে। যখন কোনো উম্মতের কাছে তাদের রসুল এসে যায় তখন পূর্ণ ইনসাফ সহকারে তাদের বিষয়ের ফয়সালা করে দেয়া হয় এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হয় না।
তারা বলে, যদি তোমার এ হুমকি সত্য হয় তাহলে এটা কবে কার্যকরী হবে? বলো, নিজের লাভ ক্ষতিও আমার ইখতিয়ার নেই। সব কিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। প্রত্যেক জাতির জন্য অবকাশের একটি নির্দিষ্ট সময় আছে। এই সময় পূর্ণ হয়ে গেলে তারা মুহূর্তকালও সামনে পেছনে করতে পারবে না। তাদেরকে বলো, তোমরা কি কখনো এ কথাও চিন্তা করেছ যে যদি আল্লাহর আযাব আকস্মাৎ রাতে বা দিনে এসে যায় তাহলে তোমরা কি করতে পারো? এটা এমন কি জিনিস যে জন্য অপরাধীরা তাড়াহুড়া করতে চায়? সেটা যখন তোমাদের উপর এসে পড়বে তখন কি তোমরা ঈমান আনবে? এখন বাঁচতে চাও, অথচ তোমরাই তো তাগাদা দিচ্ছিলে যে ওটা শিগগির এসে পড়ুক। তারপর জালেমদেরকে বলা হবে, তখন অনন্ত আযাবের স্বাদ আস্বাদন করো। তোমরা যা কিছু উপার্জন করতে তার শাস্তি ছাড়া তোমাদের আর কি বিনিময়ে দেয়া যেতে পারে? তারপর তারা জিজ্ঞেস করে যে, তুমি যা বলছো তা কি যথার্থই সত্য? বলো, আমার রবের কসম, এটা যথার্থই সত্য এবং এর প্রকাশ হবার পথে বাধা দেবার মতো শক্তি তোমাদের নেই। আল্লাহর নাফরমানি করেছে এমন প্রতিটি ব্যক্তির কাছে যদি সারা দুনিয়ার ধন দৌলত থাকতো তাহলে সেই আযাব থেকে বাঁচার বিনিময়ে সে দিতে উদ্যত হতো। যখন তারা এই আযাব দেখবে তখন তারা মনে মনে পস্তাতে থাকবে, কিন্তু তাদের মধ্যে পূর্ণ ইনসাফ সহকারে ফয়সালা করা হবে। তাদের প্রতি কোনো জুলুম হবে না। শোনো, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই। শুনে রাখো, আল্লাহর অঙ্গীকার সত্য, তিনি অধিকাংশ, কিন্তু অধিকাংশ লোক জানে না। তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন এবং তারই দিকে সবাইকে ফিরে যেতে হবে। হে লোকেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসিহত এসে গেছে। এটি এমন জিনিস যা অন্তরের রোগের নিরাময় এবং যে তা গ্রহণ করে নেয় তার জন্য পথ নির্দেশনা ও রহমত। হে নবী, বলো, এ জিনিসটি যে তিনি পাঠিয়েছেন এটি আল্লাহর অনুগ্রহ এবং তার মেহেরবানি। এজন্য তো লোকের আনন্দিত হওয়া উচিত। তারা যা কিছু জমা করেছে সে সবের চেয়ে এটি অনেক ভালো। হে নবী, তাদেরকে বলো, তোমরা কি এখনো এ কথাও চিন্তা করেছ যে আল্লাহ তোমাদের জন্য যে রিজিক অবতীর্ণ করেছিলেন তার মধ্যে থেকে তোমরা নিজেরাই কোনোটাকে হারাম ও কোনোটাকে হালাল করে নিয়েছ? তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছিলেন, নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো? যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছে তারা কি মনে করে কিয়ামতের দিন তাদের সাথে কেমন ব্যবহার করা হবে? আল্লাহ তো লোকদের প্রতি অনুগ্রহ পরায়ণ, কিন্তু অধিকাংশ মানুষ শুকরগুজারি করে না। হে নবী, তুমি যে অবস্থায় থাকো এবং কোরআন থেকে যা কিছুই শোনাতে থাকো, আর হে লোকেরা, তোমরাও যা কিছু করো সেসবের মধ্যে আমি তোমাদের দেখতে থাকি। আকাশ ও পৃথিবীর মধ্যে কোনো অনুপরিমাণ বস্তুও এমন নেই এবং তার চেয়ে ছোট বা বড় কোনো জিনিসও নেই যা তোমাদের রবের দৃষ্টিতে অগোচরে আছে এবং যা একটি সুস্পষ্ট কিতাবে লেখা নেই। শোনো, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় ও মর্মযাতনার অবকাশ নেই। তারা হচ্ছে সেই সব লোক যারা ঈমান এনেছে এবং তাকওয়ার নীতি অবলম্বন করেছে। দুনিয়া ও আখিরাত উভয় জীবনে তাদের জন্য শুধু সুসংবাদই রয়েছে। আল্লাহর কথার পরিবর্তন নেই। এটি মহা সাফল্য। হে নবী, এরা তোমাকে যেসব কথা বলেছে
তা যেন তোমাকে মর্মাহত না করে। সমস্ত মর্যাদা আল্লাহর হাতে এবং তিনি সবকিছু শোনেন ও জানেন। জেনে রেখো, আকাশের অধিবাসী হোক বা পৃথিবীর, সবাই আল্লাহর মালিকানাধীন। আর যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মন গড়া কিছু শরীকদের ডাকছে, তারা নিছক আন্দাজ ও ধারণার অনুগামী এবং তারা শুধু অনুমানই করে। তিনি তোমাদের জন্য রাত তৈরি করেছেন যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো এবং দিনকে উজ্জ্বল করেছেন। এর মধ্যে শিক্ষা আছে এমন লোকদের জন্য যারা খোলা কানে নবীর দাওয়াত শোনে। লোকেরা বলে আল্লাহ কাউকে পুত্র বানিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি মহান পবিত্র, তিনি তো অভাব মুক্ত। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। এ কথার সপক্ষে তোমাদের কাছে কি প্রমাণ আছে? তোমরা কি আল্লাহর সপক্ষে এমন সব কথা বলো যা তোমাদের জানা নেই? বলো, যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনো সফল কাম হতে পারে না। দুনিয়ার দুদিনের জীবন ভোগ করে নাও, তারপর আমার দিকে তাদের ফিরে আসতে হবে। তখন তারা যে কুফরি করছে তার প্রতিফলস্বরূপ তাদেরকে কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করাবো। তাদেরকে নূহের কথা শোনাও, সেই সময়ের কথা যখন সে তার কওমকে বলেছিল, হে আমার কওমের লোকেরা, যদি তোমাদের মধ্যে আমার অবস্থান, আমার বসবাস এবং আল্লাহর আয়াত শুনিয়ে শুনিয়ে তোমাদের গাফলতি থেকে জাগিয়ে তোলা তোমাদের কাছে অসহনীয় হয়ে গিয়ে থাকে, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করি তোমরা নিজেদের তৈরি করা শরীকদের সঙ্গে নিয়ে একটি সম্মিলিত সিদ্ধান্ত করে নাও এবং তোমাদের সামনে যে পরিকল্পনা আছে সে সম্পর্কে খুব ভালোভাবে চিন্তা করে নাও, যাতে করে কোনো একটি দিকও তোমাদের দৃষ্টির আড়ালে না থেকে যায়। তারপর আমার বিরুদ্ধে তাকে সক্রিয় করো এবং আমাকে মোটেই অবকাশ দিও না। তোমরা আমার নসিহত থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, এতে আমার কি ক্ষতি করছো? আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি। আমার প্রতিদান তো আল্লাহর কাছে। আমাকে হুকুম দেয়া হয়েছে, কেউ স্বীকার করুক বা না করুক, আমি যেন মুসলিম হিসেবে থাকি। তারা তার প্রতি মিথ্যা আরোপ করেছে, ফলে আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় ছিল সবাইকে রক্ষা করেছি এবং তাদেরকেই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছি। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলেছিল তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছি। কাজেই তাদেরকে সতর্ক করা হয়েছিল এবং তারপরও তারা মেনে নেয়নি। তাদের পরিণাম কি দেখো। তারপর নূহের পর আমি বিভিন্ন পয়গাম্বরকে তাদের কওমের কাছে পাঠাই এবং তারা সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের কাছে আসে, কিন্তু যে জিনিসকে তারা আগেই মিথ্যা বলেছিল তাকে আর মেনে নিতে প্রস্তুত হলো না। এভাবে আমি সীমা অতিক্রমকারীদের দিলে মোহর মেরে দেই। তারপর মুসা ও হারুনকে আমি তাদের পর আমার নিদর্শন সহ ফেরাউন ও তার সর্দারদের কাছে পাঠাই, কিন্তু তারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে মত্ত হয় এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়। পরে যখন আমার কাছে থেকে সত্য তাদের সামনে আসে তারা বলে দেয়, এ তো সুস্পষ্ট জাদু। মুসা বলল, সত্য যখন তোমাদের সামনে এলো তখন তোমরা তার সম্পর্কে এমন কথা বলছো, এ কি জাদু? অথচ জাদুকর সফল কাম হয় না। তারা জবাবে বলল, তুমি কি যে পথে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি সে পথ থেকে আমাদের ফিরিয়ে নিতে এবং যাতে জমিনে তোমাদের দুজনের প্রাধান্য কায়েম হয়ে যায় সেজন্য এসেছো? তোমাদের কথা তো আমরা মেনে নিতে প্রস্তুত নই। আর ফেরাউন নিজের লোকদের বলল, সকল দক্ষ ও অভিজ্ঞ জাদুকরদেরকে আমার কাছে হাজির করো। যখন জাদুকররা এসে গেল মুসা তাদেরকে বলল,
যা কিছু তোমাদের নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো। তারপর যখন তারা নিজেদের ভোজবাজি নিক্ষেপ করলো, মূসা বলল, তোমরা এই যা কিছু নিক্ষেপ করেছ এগুলো জাদু। আল্লাহ এখনই একে ব্যর্থ করে দেবেন। ফাসাদ সৃষ্টিকারীদের কাজকে আল্লাহ সার্থক হতে দেন না। আর অপরাধীদের কাছে যতই বিরক্তিকর হোক না কেন, আল্লাহ তার ফরমানের সাহায্যে সত্যকে সত্য করেই দেখিয়ে দেন। তারপর দেখো, মূসাকে তার কওমের কতিপয় নওজোয়ান ছাড়া কেউ মেনে নেয়নি ফেরাউনের ভয়ে এবং তাদের নিজেদেরই কওমের নেতৃস্থানীয় লোকেদের ভয়ে। তাদের আশঙ্কা ছিল ফেরাউন তাদের উপর নির্যাতন চালাবে। আর প্রকৃত ব্যাপার হচ্ছে এই যে, ফেরাউন দুনিয়ায় পরাক্রমশালী ছিল এবং সে এমন লোকদের অন্তর্ভুক্ত ছিল যারা কোনো সীমানা মানে না। মূসা তার কওমকে বলল, হে লোকেরা, যদি তোমরা সত্যি আল্লাহর প্রতি ঈমান রেখে থাকো তাহলে তার উপর ভরসা করো। যদি তোমরা মুসলিম আত্মসমর্পণকারী হও। তারা জবাব দিল, আমরা আল্লাহরই উপর ভরসা করলাম। হে আমাদের রব, আমাদেরকে জালেমদের নির্যাতনের শিকারে পরিণত করো না এবং তোমার রহমতের সাহায্যে কাফেরদের হাত থেকে আমাদের রক্ষা করো। আর আমি মূসা ও তার ভাইকে ইশারা করলাম এই বলে যে, মিশরে নিজের কওমের জন্য কতিপয় গৃহের সংস্থান করো, নিজেদের ওই গৃহগুলোকে কিবলায় পরিণত করো এবং নামাজ কায়েম করো আর ঈমানদারদেরকে সুখবর দাও। মূসা দোয়া করল, হে আমাদের রব, তুমি ফেরাউন ও তার সর্দারদেরকে দুনিয়ার জীবনের শোভা সৌন্দর্য ও ধন সম্পদ দান করেছ। হে আমাদের রব, এ কি এ জন্য যে তারা মানুষকে তোমার পথ থেকে বিপথে সরিয়ে দেবে? হে আমাদের রব, এদের ধন সম্পদ ধ্বংস করে দাও এবং এদের অন্তরে এমনভাবে মোহর মেরে দাও যাতে মর্মান্তুদ শাস্তি ভোগ না করা পর্যন্ত যেন এরা ঈমান না আনে। আল্লাহ জবাবে বললেন, তোমাদের দুজনের দোয়া কবুল করা হলো। তোমরা দুজন অবিচল থাকো এবং মূর্খদের পথ কখনো অনুসরণ করো না। আর আমি বনি ইসরাইলকে সাগর পার করে নিয়ে গেলাম। তারপর ফেরাউন ও তার সেনাদল জুলুম, নির্যাতন ও সীমালঙ্ঘন করার উদ্দেশ্যে তাদের পেছনে চলল। অবশেষে যখন ফেরাউন ডুবতে থাকল, তখন বলে উঠল, আমি মেনে নিলাম বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই এবং আমিও আনুগত্যের শির নতকারীদের অন্তর্ভুক্ত। জবাব দেওয়া হলো, এখন ঈমান আনছ, অথচ এর আগে পর্যন্ত তুমি নাফরমানি চালিয়ে এসেছ এবং তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের একজন ছিলে। এখন তো আমি কেবল তোমার লাশটাকেই রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকো। যদিও অনেক মানুষ এমন আছে যারা আমার নিদর্শন সমূহ থেকে উদাসীন। বনি ইসরাইলকে আমি খুব ভালো আবাসভূমি দিয়েছি এবং অতি উৎকৃষ্ট জীবন উপকরণ তাদেরকে দান করেছি। তারপর যখন তাদের কাছে জ্ঞান এসে গেল, তখনই তারা পরস্পরে মতভেদ করল। নিশ্চয়ই তোমার রব কিয়ামতের দিন তাদের মধ্যে সেই জিনিসের ফয়সালা করে দেবেন যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত ছিল। এখন যদি তোমার সেই হিদায়েতের ব্যাপারে সামান্য সন্দেহ থেকে থাকে যা আমি তোমার উপর নাজিল করেছি, তাহলে যারা আগে থেকেই কিতাব পড়ছে তাদেরকে জিজ্ঞেস করে নাও। প্রকৃতপক্ষে তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে এই কিতাব মহাসত্য হয়েই এসেছে। কাজেই তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না এবং যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছে তাদের মধ্যেও শামিল হইও না।
তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। আসলে যাদের ব্যাপারে তোমার রবের কথা সত্য সাব্যস্ত হয়েছে তারা কখনোই ঈমান আনবে না। তাদের সামনে যতই নিদর্শন এসে যাক না কেন, যতক্ষণ না যন্ত্রণাদায়ক আযাব চাক্ষুষ দেখে নেবে। এমন কোনো দৃষ্টান্ত আছে কি যে একটি জনবসতি চাক্ষুষ আযাব দেখে ঈমান এনেছে এবং তার ঈমান তার জন্য সুফলদায়ক প্রমাণিত হয়েছে? ইউনুসের কওম ছাড়া এর কোনো নজির নেই। তারা যখন ঈমান এনেছিল তখন অবশ্যই আমি তাদের উপর থেকে দুনিয়ার জীবনের লাঞ্ছনার আযাব হটিয়ে দিয়েছিলাম এবং তাদেরকে একটি সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিয়েছিলাম। যদি তোমার রবের ইচ্ছা হতো যে জমিনে সবাই হবে মুমিন ও অনুগত, তাহলে সারা দুনিয়াবাসী ঈমান আনত। তবে কি তুমি মুমিন হবার জন্য লোকদের উপর জবরদস্তি করবে? আল্লাহর হুকুম ছাড়া কেউই ঈমান আনতে পারে না। আর আল্লাহর রীতি হচ্ছে যারা বুদ্ধি প্রয়োগ করে কাজ করে না তাদের উপর কলুষতা চাপিয়ে দেন। তাদেরকে বলো, পৃথিবী ও আকাশে যা কিছু আছে চোখ মেলে দেখো। আর যারা ঈমান আনতেই চায় না তাদের জন্য নিদর্শন ও উপদেশ তিরস্কার কী বা উপকারে আসতে পারে? এখন তারা এছাড়া আর কিসের প্রতীক্ষায় আছে যে তাদের আগে চলে যাওয়া লোকেরা যে দুঃসময় দেখেছে তারাও তাই দেখবে? তাদেরকে বলো, ঠিক আছে, অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। তারপর যখন এমন সময় আসে তখন আমি নিজের রসুলদের এবং যারা ঈমান এনেছে তাদেরকে রক্ষা করি। এটি আমার রীতি। মুমিনদের রক্ষা করা আমার দায়িত্ব। হে নবী, বলে দাও, হে লোকেরা, যদি তোমরা এখনো পর্যন্ত আমার দ্বীনের ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে থাকো তাহলে শুনে রাখো, তোমরা আল্লাহ ছাড়া যাদের বান্দিগি করো আমি তাদের বান্দিগি করি না এবং আমি কেবলমাত্র এমন আল্লাহর বান্দিগি করি যার করতলে রয়েছে তোমাদের মৃত্যু। আমাকে মুমিনদের অন্তর্ভুক্ত হবার জন্য হুকুম দেয়া হয়েছে আর আমাকে বলা হয়েছে তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে সঠিকভাবে এ দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আর আল্লাহকে বাদ দিয়ে এমন কোনো সত্তাকে ডেকো না যে তোমার না কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে। যদি তুমি এমনটি করো তাহলে জালেমদের দলভুক্ত হবে। যদি আল্লাহ তোমাকে কোনো বিপদে ফেলেন তাহলে তিনি ছাড়া আর কেউ নেই যে এ বিপদ দূর করতে পারে। আর যদি তিনি তোমার কোনো মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করারও কেউ নেই। তিনি তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান অনুগ্রহ করেন এবং তিনি ক্ষমাশীল ও দয়ালু। বলে দাও, হে লোকেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে। এখন যারা সোজা পথ অবলম্বন করবে তাদের সোজা পথ অবলম্বন তাদের জন্যই কল্যাণকর হবে এবং যারা ভুল পথ অবলম্বন করবে তাদের ভুল পথ অবলম্বন তাদের জন্যই ধ্বংসকর হবে। আর আমি তোমাদের উপর হাবিলদার হয়ে আসিনি। হে নবী, তোমার কাছে ওহির মাধ্যমে যে হেদায়েত পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো আর আল্লাহ ফয়সালা দান করা পর্যন্ত সবর করো এবং তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী।